যুবরাজ, সব আমাকে দিয়ে দিন। এই বালক কি মহান দেখুন! এই বালকের স্পর্শে ভস্ম বিভূতি হয়ে গেল। দেখছেন আপনি আপনার পুত্রের নতুন লীলা। হে গৌরীশঙ্কর, 10 দিনে আমার পুত্রকে 5 বছরের বালকের মতো দেখাচ্ছে। যদি ও এত দ্রুত বড় হয়, তাহলে আমিও দ্রুত ওর বাল্যলীলার আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাব। কৃপা করুন প্রভু, ওকে ওর আয়ু অনুসারে বাড়তে দিন, যাতে আমি ওর বাল্যলীলার আনন্দ উপভোগ করতে পারি। পুত্রের প্রতি আমি তোমার ভাবনা বুঝতে পারছি কন্যা অঞ্জনা। হে ভোলানাথ, অঞ্জনা মিনতি করছে। ওকে আমাদের ওর আশা ভেঙে দেওয়া উচিত নয়। সাগরকে নদীতে, আর আকাশকে সীমাবদ্ধ অবস্থায় আজ পর্যন্ত কেউ কি কখনো রাখতে পেরেছে প্রিয়া? কিন্তু অঞ্জনার চিন্তাটাও তো ভাবুন প্রভু। মারুতি আর শ্রীরামের মিলনে এখনো সময় আছে। আর যদি এমন গতিতে মারুতির আকৃতি বৃদ্ধি হতে থাকে, তাহলে শ্রীরামের সাথে মিলন পর্যন্ত ওনার জীবনের উদ্দেশ্যের কি হবে? স্বামী, আপনি কি মারুতির মধুর দুষ্টু বাল্যলীলার আনন্দ নিতে চান না? প্রিয়া, আমি স্বয়ং মারুতির বাল্যলীলাতে সর্বদা আনন্দিত হতে থাকি। হে স্বামী, আপনার কাছে মিনতি, আপনি এবার অঞ্জনার প্রার্থনা গ্রহণ করুন প্রভু। আপনি ধন্য প্রভু। মহাদেব ভোলানাথের আশীর্বাদে প্রার্থনা গৃহীত হবার পরে যতটা আনন্দ অঞ্জনা পেয়েছিলেন, ততটাই আনন্দ আমার বোন পার্বতী আর অন্য সকল দেবী দেবতারাও পেয়েছিলেন। কিন্তু শুম্ভসাধন বনে বৃক্ষাসুর মারুতির বনের নিকটে আসার অপেক্ষায় ছিল। যদি তোর পা আমার ছায়াতে পড়ে, তাহলেই বুঝে নিবি তোকে আমি পুরোপুরি বশীভূত করে নিয়েছি। আর তখন তোকে আমার কবল থেকে কেউ বাঁচাতে পারবে না।
কিসের মন্দির? দেবী ললিতা আম্বার। এই দেবী ললিতা আম্বা কে? উনি আমাদের কুলদেবী। মন শরীর সব উৎসর্গ করে কুলদেবী ললিতা আম্বার দর্শন করো। আমাদের কুলদেবীর আশীর্বাদ আমাদের কুলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। উনি হলেন সবার পূজনীয় মা। তোমারও? হ্যাঁ, আমারও, সবার মা। তোমার আর দিদারও? হ্যাঁ হ্যাঁ, দিদারও। এখন উপরে গিয়ে দেবী ললিতা আম্বার ধ্যান করবে। দেবী ললিতা আম্বা খুব শক্তিশালী না মা? মন্ত্রীমশাই, আপনি সব দিকটা খেয়াল রাখবেন আর খুব সতর্ক থাকবেন। মহারাজ, আমরা সম্পূর্ণভাবে সতর্ক, আপনি নিশ্চিন্ত থাকুন। বনে দাঁড়িয়ে দুষ্ট, চতুর আর কপট বৃক্ষাসুর শুম্ভসাধন বন আর সুমেরু রাজ্যের সীমার মধ্যে পারস্পরিক বোঝাপড়া লঙ্ঘন করেছিল, এবং তাও খুবই চতুরভাবে। কিশোরী ভালোভাবেই জানতেন যে চালাক বৃক্ষাসুর যে কোনো সময়ই নিজের আসল রূপটা দেখাতে পারে। অর্থাৎ উনি সবাইকে সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। হাত থেকে বেরিয়ে গিয়েও আবার পুনরায় জঙ্গলে ফিরে আসছে। ঘাপটি মেরে ধরবো, পিছিয়ে ফিরে যেতে দেব না। আমি আর আমার সমস্ত সৈনিক চারিদিকে নজর রাখছি। আপনি নিশ্চিন্ত হয়ে কুলদেবীর দর্শন করুন মহারাজ। কিন্তু এই জায়গার শান্তি দেখে এখনো পর্যন্ত তো বৃক্ষাসুরের উপস্থিতির কোনো আভাস তো পাচ্ছি না। হ্যাঁ মহারাজ। পুত্র, দেবীকে প্রণাম করো।
আজ আর ফিরে যেতে দেব না। আজ আমার পিতার মৃত্যুর বদলা অবশ্যই নেব। আয়। বদলাও নেব, আর কেশরী পুত্রের নরম নরম মাংস খাওয়ার সুখও নেব। মারুতি অবশেষে সুমেরু এবং শুম্ভসাধন বনের সীমা রেখা পর্যন্ত পৌঁছেই যায়। এটা কেমন প্রভু? মারুতি তো চুপটি করে বসে বৃক্ষাসুরের দিকে এগিয়েই যাচ্ছে। এরপর কি হবে আমরা বুঝতে পারছি না। এটি ভ্রম। আজ পর্যন্ত যে সর্বদা অন্যের সংকট মোচন করেছেন, ওই সংকট মোচন মারুতিকে কোনো দুরাচারী কি করে পরাস্ত করে রাখতে পারবে? ভগবান শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের গল্প শোনাবো। পরশুরামের গল্প শোনাবো। ভগবান পরশুরামের গল্প শোনাবো। পরশুরাম পরশুরাম পরশুরাম। এটা অত্যন্তই অদ্ভুত গল্প পরশুরামের। এটা কি করে সম্ভব হলো? এইভাবে আমার হাত থেকে বেরিয়ে গেল। কিন্তু গল্প শোনানোর পূর্বে আমাকে বলো যে ভগবান শ্রীবিষ্ণুর ত্রিঅক্ষরী মন্ত্র কার কার স্মরণে আছে? সুসেন, তুমি বলো। হরি ওম। উত্তম, অতি উত্তম। এখন বলো, ভগবান শ্রীবিষ্ণুর অষ্ট অক্ষরী মন্ত্র কার কার স্মরণে আছে? নল, তুমি বলো। ওং নমো নারায়ণা। উত্তম, অতি উত্তম। सिन्दूरारुणविग्रहं त्रिनयनं माणिक्यमौलिस्फुरत्तारानायकशेखरं स्मितमुखीमापि न वक्षोरुहां
चषकं रक्तोत्पलं बिभ्रतिं सौम्यां रत्नघटस्थरक्तचरणां ध्यायेत् परामम्बिकाम्। পুত্র মারুতি, এসো তুমি। মহারাজ, মারুতিকে দেখতে পাচ্ছি না তো। আরে এখানেই তো ছিল। এখন বলো, ভগবান শ্রীবিষ্ণুর দ্বাদশাক্ষরী মন্ত্র কার কার স্মরণে আছে? নীল, তুমি বলো। ওম নমো ভগ মারুতি, 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 মারুতি। ওম নমো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। মা, যুবরাজ কোথায় জানতে পারলে? না মহারানী। মারুতি, মন্ত্রীমশাই মারুতি কোথায় গেল? মারুতি তো এতক্ষণ এখানেই ছিল। ওং নমো বাসুদেবায় নমঃ। কে ভগবান শ্রীবিষ্ণুর সম্পূর্ণ দ্বাদশাক্ষরী মন্ত্র শোনালো? আমার সম্মুখে এসো। হৃদয়নাথ, দ্বাদশাক্ষরী মন্ত্র তো মারুতি দেবী সরস্বতীর মুখ থেকে গর্ভ অবস্থাতেই শুনে নিয়েছিলেন। আর ওই মন্ত্র তো মারুতির সম্পূর্ণরূপে স্মরণে ছিল। শুধু মারুতিই নয়, গর্ভাবস্থায় থাকাকালীন সাধারণ থেকে অতি সাধারণ শিশুও নিজের মাতার করা সব কাজ খুব ভালো করে বোঝে আর সেটা শুনেও নেয়, আর পরে নিজের কর্মে ধারণ করে। এটা সত্যি। শিশুর উজ্জ্বল ভবিষ্যতের কথা খেয়াল রেখে মাতাকেও নিজের ব্যবহার সর্বদা ভালো রাখতে হয়। মাতা যদি চায় তাহলে গর্ভ অবস্থাতেই নিজের শিশুর ভবিষ্যৎ তৈরি করতে পারে। মারুতির মতন বুদ্ধিমান আর পরাক্রমী সন্তান পেয়ে অঞ্জনা আর কেশরী অবশ্যই সৌভাগ্যশালী হওয়ার গৌরব প্রাপ্ত করেছে। নিঃসন্দেহে মারুতির মতো পুত্রকে পাওয়া যে কোনো মাতা পিতার কাছে অতি অবশ্যই সৌভাগ্যের কথা। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। যশস্বী ভব। প্রণাম। শিশু যুবরাজ মারুতি, তোমাকেও হার্দিক স্বাগত। আমি আনন্দিত যে যুবরাজ মারুতি পাঠশালাতে আসতেই নিজের কুশল বুদ্ধির পরিচয় দিয়েছে। শিক্ষা আরম্ভ না করেই ও যে মন্ত্র জানে সেটা আমাদের পাঠশালার কোনো বিদ্যার্থীর স্মরণে নেই। এটা অবশ্যই যুবরাজের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ। আমার শুভাশিস সর্বদা যুবরাজের সঙ্গে আছে। তোমার কল্যাণ হোক।
এই পাঠশালা কি হয়? পাঠশালা হলো বিদ্যার মন্দির, যেখানে শিক্ষা আর জ্ঞানের কথা বলা হয়। আচার্য মশাই, আমাকে ওই নীল নিজের লেজ দিয়ে মারছে। নীল, তোমার এমন করা উচিত নয়। ওর লেজটা তো দেখো। মহারাজ, রাজ্যের সীমায় পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত, কিন্তু এটা আপেক্ষিক। কিছু না কিছু তো নিশ্চয়ই আছে যেটা মনে সংশয় তৈরি করছে। এখানে সব ঠিক আছে তো? আমার তো সন্দেহ হচ্ছে মহারাজ। আপনাকে একটা অনুরোধ করতে চাই। অনুরোধ নয়, আদেশ করুন, আমি আনন্দিত হব। সুরক্ষার জন্য যদি আপনি বাচ্চাদের এই পাঠশালা রাজভবনের উদ্যানে করেন আর ওখানেই পাঠ পড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে আপনার এই পাঠশালা সুরক্ষিত থাকবে। তেমনটাই হবে মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। দ্রুত বিদ্যার্থীর পাঠশালার চর্চা রাজভবনের উদ্যানেই হবে। প্রণাম ঋষিবর। প্রণাম। আমি বানর পুত্র কর্মাধর। আমার কাছেও লেজ আছে, আর নিঃসন্দেহে তোমার লেজের থেকেও সেটা লম্বা। বাবা ভাই, কি দারুণ ব্যাপার! তোমার লেজ তো তোমার কথাই শোনে। সেই বানরই কি যার লেজ তার বশেই না থাকে? বালক মনের দ্বন্দ্ব যত সরল হয়, তার উত্তর খোঁজা কিন্তু ততটাই কঠিন হয়। মারুতির সাথেও এমনই কিছু ঘটতে চলেছিল। ওনার মন তখন ব্যাকুল ছিল। একবার তো চলে আয়, ব্যাস শুধু একবার আমার কবজায় আয়।
আমাদের সন্তানই আমাদের ভবিষ্যৎ। মন্ত্রীমশাই, মহারাজ, পাঠশালার বালকদের জন্য দ্রুত ভবনের উদ্যানে একটা সুরক্ষিত ব্যবস্থা করুন। আজ্ঞে মহারাজ। কঠিন পরিস্থিতিতে আমাদের আরো সতর্ক থাকতে হবে আর সুরক্ষিত। আমি শীঘ্রই নিজের তত্ত্বাবধানে সব ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। যদি একবার আসিস তাহলে তোর ওই নরম নরম মাংস চিবিয়েই আমি সন্তুষ্ট হব। প্রাণবল্লভ, কে সেই সাধারণ বানর বালক যাকে কেশরী বৃক্ষাসুরের হাত থেকে দূরে রাখার চেষ্টা করছেন? হ্যাঁ প্রিয়া, ওই সকল বালক বানর সাধারণ ছিল না। ওরা তো ভিন্ন ভিন্ন দেবতার অংশ ছিল, যাদের আমারই আদেশে ওই দেবতাদের দ্বারা পৃথিবীতে পাঠানো হয়েছিল। দেবতাদের অংশ? আপনার অনুমতিতে কি এমন প্রয়োজন হয়ে পড়েছিল প্রভু? হ্যাঁ প্রিয়া, এরকম প্রয়োজন তো ছিলই। ঘটনাটা তখনকার যখন অত্যাচারী রাবণের আতঙ্কে দুঃখী আর আতঙ্কিত হয়ে ব্রহ্মদেবতার সাথে সব দেবতা, যক্ষ, গন্ধর্ব আর ভূদেবী বৈকুণ্ঠতে আমার নারায়ণ রূপের সাথে দেখা করতে এসেছিলেন। তখন আমি ওই দেবতাদের নিজের রাম অবতারের সময় নিজের নিজের অংশকে পৃথিবীতে পাঠানোর অনুমতি দিয়েছিলাম। হে প্রভু, আমরা কি ওই অসুরের থেকে কোনোদিনও মুক্তি পাবো না? আপনি নিরাশ হবেন না ব্রহ্মা। আমার প্রতিজ্ঞা যে যখন যখন গোমাতা, দিব্যজন, সাধু সমুদয় আর দেবতাদের উপর বিপত্তি আসবে, যখন যখন অবিশ্বাস, অনাচার আর অধর্মের বৃদ্ধি হবে আর ধর্মের ক্ষতি হবে, যখন ভক্ত আমাকে উপহাস করবে, আমার ভক্তিকে অন্ধবিশ্বাস ভাববে, তখন আমি সজ্জনের রক্ষা করার জন্য আর দুর্জনের বিনাশের জন্য যজ্ঞের বৈদিক মর্যাদা আর ধর্মের স্থাপনের জন্য আমি অবতার হব। অহংকার সর্বদা পতনের কারণ হয়। রাবণেরও বিনাশের কারণ ওর অহংকার হবে, কারণ দ্রুত আমি মনুষ্যরূপে অবতার হয়ে দুরাচারী রাবণকে বধ করব। হে পুরুষোত্তম, আমাদের কি করতে হবে? আদেশ দিন প্রভু। আপনারা সবাই পৃথিবীতে নিজের নিজের অংশে বানরকুল আর ঋক্ষকুলে অবতার নিন। সময় এলে রাবণের বিরুদ্ধে ধর্মযুদ্ধে আমি আপনাদের সহযোগিতা করব। আমার এই অবতার মর্যাদা পুরুষোত্তমের নামে প্রসিদ্ধ হবে। আচ্ছা স্বামী, ওই দেবতারা কোন কোন রূপে নিজের অংশকে পৃথিবীতে পাঠিয়েছিলেন? প্রিয়া, রাম সহযোগিতা করার জন্য ব্রহ্মদেবের পুত্র, প্রিয় জামবংশীর পিতা আর আমার শ্বশুর ঋক্ষরাজ জাম্বুবান তো আগে থেকেই পৃথিবীতে উপস্থিত ছিলেন। আর মহাদেব শিবও নিজের অংশকে অঞ্জনাপুত্র মারুতি রূপে পৃথিবীতে পাঠিয়ে আমাদের সবাইকে ধন্য করে দিয়েছিলেন। আমাদের সবার এটা জানা প্রয়োজন। আর এনারা ছাড়া পৃথিবী লোকে দেবতাদের দিব্য আর সুন্দর অংশের রূপে অগ্নিদেব থেকে নীল, বিশ্বকর্মা থেকে নল, ধনকুবের থেকে গন্ধমাদন, চন্দ্রদেব থেকে দধিমুখ, বরুণ থেকে সুসেন, আর সুসেনও ধনমন্ত্রীর বিশেষ আশীর্বাদ পেয়েছিল। আর ঋক্ষরাজের বরদানে পাওয়া দুটো পুত্রের মধ্যে সুগ্রীব সূর্যদেবের অংশ ছিল আর বালি ইন্দ্রদেবের।
আমার মহাদেব ভোলানাথের অংশ মারুতি এইসব দেবাংশ বানরদের মধ্যে সবথেকে অধিক জ্ঞানী, মহাবলী, শ্রেষ্ঠ আর আমার প্রিয় ভক্ত ছিল। আর এটাই সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে মনোমুগ্ধকর। আর আমার সবথেকে প্রিয় রাম ভক্ত মারুতি পৃথিবীতে মায়াবী চক্রে জড়িয়ে সব প্রাণীদের প্রতি মুহূর্তে নিজের বাল্যলীলাতে মোহিত আর আনন্দিত করে তুলেছিল। আর বৃক্ষাসুর মারুতিকে ধরার জন্য ব্যাকুল হচ্ছিল। কিন্তু মারুতি তো এখনো নিজের লেজ নিয়ে চিন্তিত ছিল। ওনাদের লেজটা তো দেখো, ওনাদের লেজ তো খুবই কাছের। আমি এখনো বালক তো, তাই আমার নিজের লেজ দেখতে পাচ্ছি না। হতে পারে আমি যখন পিতার মতো বড় আর বলবান হব, তখন আমার লেজও বড় হয়ে যাবে। কিন্তু আশ্রমে তো বানররাও বালক ছিল, আর ওদের লেজও ছিল। কিন্তু আমার লেজটা কেন দেখা যাচ্ছে না? হে হৃদয়নাথ, পাঠশালা যাওয়ার পূর্বেই তো মারুতি নিজের আশেপাশে কারোর লেজ দেখেছে হয়তো। ওনার প্রতিক্রিয়া তখন হয়নি কেন? স্মরণ করুন দেবী, আপনি ভুলে যাচ্ছেন
যে মারুতি এখন মাত্র কয়েক দিনের, কিন্তু দেখতে লাগে 5 বছরের। আর এর আগে ও কোনো বালকের সাথে দেখা করেনি। সেই জন্য যখন পাঠশালাতে প্রথমবার ওনার দৃষ্টি অন্য বালকের লেজের উপর পড়ল, তখন ওনার দৃষ্টি নিজের লেজের দিকে চলে গেল। কিন্তু অন্য বালকের লেজ দেখে যদি ওনার সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে কোনো কথাই ছিল না। ওনার চঞ্চল বালক মন নিজেই প্রশ্ন করত আর নিজেই উত্তর দিত। এইভাবে প্রশ্ন আর উত্তরের পারস্পরিক সমাহারে উনি আবার প্রশ্ন করতে শুরু করলেন। বুঝে গেছি, পাঠশালা গেলে আমি নিশ্চয়ই লেজ পাবো। আমিও পাঠশালায় যাব, আমি লেজও পাবো। কিন্তু আমি তো পাঠশালায় যাই না, এই জন্য আমার লেজ দেখা যায় না। আরে, এটা কার লেজ? কিন্তু এই ছায়াটা তো আমারই। এই লেজটা আমার ছায়ার সাথে সাথে কেন চলছে? আমার সাথে কি কেউ চালাকি করছো? হ্যাঁ, এখানে তো দেখা যাচ্ছে, কিন্তু ঘুরলে পরে তো দেখছি দেখা যাচ্ছে না। কি করে হতে পারে এটা? এটা কোনো চমৎকার নয় তো? ওখানে দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে না। সোজা থাকলে তবেই দেখতে পাচ্ছি, ঘুরে তো আর সেটা দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছি, লেজ এখন ছোট তো, সেই জন্য আমার কথা বুঝতে পারছে না। আরে, লেজ তো লুকিয়ে পড়লো। কখনো আসে কখনো লুকিয়ে পড়ে। আমার সাথে নিশ্চয়ই কেউ মজা করছে। বলো, কে আমার সাথে মজা করছো? কে আমার লেজ লুকিয়ে রেখেছো? বালক ভেবে নিশ্চয়ই কেউ আমার সাথে মজা করছে। আয়নায় তো সামনে পিছনে দুটোই দেখা যাচ্ছে। এক্ষুনি লেজের সত্যিটা সামনে চলে আসবে। তারপরে আমার সাথে কে মজা করছে সেটা আমি এক্ষুনি দেখতে পাবো। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय আরে, আমার লেজ তো আমার সাথেই জুড়ে আছে। এতক্ষণ যেটা আমি দেখতে পাচ্ছিলাম না, সেটা আমার সাথেই জুড়ে রয়েছে।